হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। আমি মনে প্রাণে চেয়েছিলাম ফেলুদার মতো কাকাবাবুর অন্তত একটি গল্পের পটভূমি হোক আমাদের আপন দার্জিলিং, আর সেই আশাকেই প্রাণ দিল কাকাবাবু ও বজ্রলামা নামক এই গল্পটি। এখানে কাকাবাবু আমন্ত্রণ পেয়েছেন দার্জিলিংয়ে। ওখানকার বিখ্যাত মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে তেনজিং নোরগের স্মৃতিতে আয়োজিত হয় এক বিশাল জনসভা, যার সভাপতি স্যার এডমন্ড হিলারি। দুদিন ব্যাপী এই সভায় কাকাবাবু একজন আমন্ত্রিত বক্তা, আর কাকাবাবু যেখানে সন্তুও তো সেখানেই। আবার কাকাবাবু সন্তুর জুটি মানি অনিবার্যভাবেই ওত পেতে থাকে রহস্য রোমাঞ্চ আর এক দুর্ধর্ষ অভিযান কাহিনী। সুতরাং সেই মোতাবেক দার্জিলিং এর আপাত দৃষ্টিতে নিরীহ এই যাত্রা হঠাৎ করেই পরিণত হলো এক ঘোর বিপদসংকুল অভিযানে। সে যেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখানে খলনায়ক হিসাবে উপস্থিত থাকছে ফিলিপ তামাং নামের এক নিষ্ঠুর লোভী লেপচা, আর থাকছেন নিকটস্থ এক তিব্বতী গুম্ফার ধুরন্ধর এক বজ্রলামা। গল্পের মাঝেই দেখা যাবে প্রবল ঠান্ডা লেগে সন্তুর ধুমধুমার জ্বর, আর দুর্গম এই পাহাড়ি অঞ্চলে চিকিৎসার অভাবে শেষে এই রোগের উপশম করতে বজ্রলামার শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কাকাবাবুর কাছে। এদিকে এই সবের সাথেই পরতে পরতে মিশে যাবে নানান অ্যাডভেঞ্চার। এরপর তথাকথিত এক 300 বছরেরও বেশি বয়সী বিস্ময়কর মহালামার দর্শন গল্পের মাঝে পাঠকের মনে সৃষ্টি করবে এক হাড় হিম করা গা ছমছমে অনুভূতি। ভৌতিক অলৌকিক এই অনুভূতির মাঝেই সন্তুর মতো সাহসী ছেলেকেও হতে হবে সম্মোহনের শিকার। এই অবস্থায় সন্তুকে হারানোর ভয়ে দিশেহারা কাকাবাবু কি পারবেন সন্তুকে আবারও স্বাভাবিক জগতে ফিরিয়ে আনতে? আর এই অভিযান কি শেষ পর্যন্ত একে একে পর্দাফাঁস করতে পারবে গল্পে গজিয়ে ওঠা সমস্ত রহস্যের? এই সমস্ত কিছুর উত্তর পেতে পাঠককে পড়তেই হবে গল্পের একেবারে শেষ বিন্দু পর্যন্ত। যা হোক, গল্পটি পড়ে তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক কাকাবাবু পড়ো।